গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি আবারও চলে এসেছি পাথর প্রতিমা বাস স্ট্যান্ডে। এইদিকে দেখতে পাচ্ছ প্রচুর বাস দাঁড়িয়ে আছে। বাস স্ট্যান্ড থেকে সামনে বেরিয়ে এলাম, কেন কি মাইক বাজছে, অনেক জোরে জোরে আওয়াজ হচ্ছে। আর গতকাল বিশ্বকর্মা পুজো গেছে, যদিও এখনও কন্টিনিউ হচ্ছে, আর সেই মাইকেরই আওয়াজ। হ্যাঁ, কি নেবো বলুন, কি বলার আছে? ফল দোকান বলুন। আপনি কি বিক্রি করছেন এখানে? এখানে আপেল বিক্রি করছে, ভালো মিষ্টি আপেল, কাশ্মীরি আপেল। আচ্ছা, এখানে আপেল আছে, লেবু আছে, আঙুর, বেদানা, কলা, অনেক কিছু এ টু জেড সব রকম ফল পাওয়া যায়। আমরা বাঙালি দোকানদার। কোথা থেকে নিয়ে আসেন? আমরা শিয়ালদা মার্কেট থেকে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, এখানে কি কম দাম নাকি? হ্যাঁ, কম দাম, 100 টাকা কিলো। এই বড় সিমলা আপেল, ভালো আপেল 100 টাকা কিলো বেচছি। স্যার নেন। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি লোকালিটি। তো পেছনে যে অটো স্ট্যান্ড আর কি, যেখান থেকে আপেলটা নিলাম, ওই কাকুর সাথে কথা বলছিলাম, ঠিক ওনার দোকানের উল্টো দিকেই টোটো স্ট্যান্ড ছিল। তো দাদা টোটোতে বসে পড়লাম। আর এখান থেকে মোটামুটি যদি হেঁটে যাওয়া যায় ঘাটে মিনিট 10-12 মিনিট লাগে, বা টোটোতে গেলে 5 মিনিটের মধ্যে হয়ে যায় আর কি। 4-5 মিনিট টোটো জার্নি করে আমরা চলে এলাম ঘাটে। এই হচ্ছে সার্ভিস ঘাট বলে, মানে এখান থেকে যে সমস্ত নৌকো 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টার ডিস্টেন্সের রুট জার্নি করে, সেটাকেই আর কি সার্ভিস বলে। এই হচ্ছে ঘাটে ঢোকার, দেখতে পাচ্ছ এন্ট্রেন্স। এটাই হচ্ছে প্রতীক্ষালয়। আবার ডান দিকে বসার জায়গা আছে, ইভেন বাঁ দিকে বসার জায়গা আছে। আর ঠিক জেটি ঘাটের সামনেই দুধারে দেখতে পাচ্ছ বেশ বিভিন্ন দোকান আছে। আমার বাঁ দিকে, ইভেন আমার ডান দিকে যদি দেখো, এদিকেও প্রচুর দোকান। আর আমার যে নৌকো বা ভটভটি, ওই ভটভটির টাইম হচ্ছে 9:30। এখন মাঝে 9:25-26 হয়ে যায়। বিশ্বকর্মা পুজো হচ্ছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। ঠিক ঘাটের পাশেই, মানে গঙ্গা সামনেই হচ্ছে নদী, আর নদীর পাশেই হচ্ছে এরকমই একটা পুজো হচ্ছে, বেশ দেখতে ভালো লাগছে। ঘাটেই পাশাপাশি 3-4টে নৌকো বা ভটভটি নোঙর করা আছে বা বাঁধা আছে। আমার বাঁদিকে এদিকে যে নৌকো বা ভটভটি, এটা যাবে জি প্লটের ওদিকে। মানে এর আগে যদিও আমি গেছিলাম কয়েল বাজার বলে বা চাঁদমারি ঘাট, সেদিকে যাবে আমার এই নৌকোটা। আর আমি যে নৌকোতে আছি, এই নৌকো যাবে বিরাট বলে একটি জায়গা আছে। যদিও আমি এই প্রথমবার যাচ্ছি বিরাটের, আমি কখনো যাইনি এর আগে। তো পেছনে গান বাজছে, কপিরাইট আসতে পারে। আমাদের ভটভটির টাইম ছিল 9:30, আর এখন 9:30 বাজে। তো আমাদের নৌকো বা ভটভটি ছেড়ে দিল আমাদের ঘাট থেকে। তো আমি জিজ্ঞাসা করলাম মাঝিকে কতক্ষণ সময় লাগবে, বললো 1 ঘন্টা সময় লাগবে। এই পারে যে দুখানা ভটভটি বা নৌকো দাঁড়িয়ে আছে, একটা সামনে, ওদিকে একটা, এগুলো বেশ বড় বড় নৌকো বা বড় বড় ভটভটি। অন্যান্য জায়গায় ছোট ছোট দেখি, এর হাফ সাইজে। তো যাই হোক, আমাদের এই ঘাট থেকে নৌকো ছেড়েছে। উল্টো দিকে যে রামগঙ্গার ঘাট আছে, ওই রামগঙ্গার ঘাটে গিয়ে ভিড়বে, ওখান থেকে প্যাসেঞ্জার তুলবে, তারপরে যাবে বিরাটের উদ্দেশ্যে। তো বিরাটে যেতে গেলে কতগুলো জেটি বা ঘাট পরে আমি যাই না, তো আজকে দেখে নেবো, ইভেন তোমাদেরকেও শেয়ার করে নেব। কদিন ধরে নিম্নচাপ ছিল, যার জন্য সমুদ্রে মাছ ধরতে নিষেধাজ্ঞা ছিল। তার জন্য আমার পেছনে দেখতে পাচ্ছ প্রচুর ট্রলার আর কি, ওই দূর দূরান্ত দেখতে পাচ্ছি প্রচুর ট্রলার। ইভেন আমার এদিকেও দেখতে পাচ্ছ অনেক ট্রলার এখানে নোঙর করা আছে, মানে সমুদ্র থেকে উঠে এসছে সব, এখনও যায়নি, সম্ভবত নিষেধাজ্ঞা এখনও আছে। তার জন্য এখানে দেখতে পাচ্ছি সব ঠিক মাঝ নদীতে নোঙর করে দাঁড়িয়ে আছে সবগুলো। তোমরা জানো কিনা জানি না, এই জাস্ট 2 দিন আগেই যে নিম্নচাপ ছিল, সেই সময় কিন্তু 3টে ট্রলার মিসিং, আর 3টে ট্রলারের সাথে 49 জন মানুষ মিসিং। তারপরের খবরাখবর আমার জানা নেই আর কি। আমার পেছনে দেখতে পাচ্ছ এই ঘাট থেকে প্যাসেঞ্জার উঠছে, আর এখানে কিন্তু অনেক প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। মানে এই নৌকোতে উঠবে, বা এর পেছনে আরেকটা নৌকো আছে যেটা চাঁদমারি ঘাটে যাবে, আর সেদিকেও যাওয়ার জন্য কিন্তু অনেক প্যাসেঞ্জার ওয়েট করছে। আর সামনে নৌকোগুলো কীভাবে দুলছে দেখো, বেশ ভালো লাগছে কিন্তু নৌকোর দোলা দেখে। আর বাঁদিকে আরেকটা নৌকো চলে এলো।
আচ্ছা, আমাদের নৌকোতে বেশি প্যাসেঞ্জার হয়নি, 1/3 আর কি আমাদের নৌকোতে উঠলো, আর 2/3 ওই নৌকোতে উঠবে বলে আর কি ওয়েট করছে। তো ওই নৌকো যাচ্ছে চাঁদমারি ঘাটে। তো ওই ঘাট থেকে আমাদের নৌকোতে বেশ কিছু মালামাল উঠছে দেখতে পাচ্ছেন বস্তাতে বলে। এখানে আছে মুরগির খাবার, পোলট্রি ফিড। নৌকো ঘাট থেকে বেরিয়ে যাচ্ছে, আর দেখতে পাচ্ছ ঘাট পুরো ফাঁকা হয়ে গেছে। একটু আগে কিন্তু ঘাটে প্রচুর মানুষ দাঁড়িয়েছিল, আর এই নৌকোতে প্রচুর মালামাল যাচ্ছে। কিন্তু আমার পেছনে দেখতে পাচ্ছ প্রচুর মালামাল। মাছ ধরতে যাচ্ছেন? বলছি মাছ ধরতে যাচ্ছেন? তো দাদারা যাচ্ছে মাছ ধরতে। এই ভালো লাগছে। কিন্তু আমি এর আগে জি প্লট বা ছোটো রাক্ষসখালি যে নৌকো করে গেছিলাম, যেদিকে গেছিলাম পেছন থেকে তো এসছিলাম ওই ঘাট থেকে, বাট তখন গেছিলাম ডান দিকের এদিকে আর কি নদীতে। বাট আজকের এই নৌকো বা বিরাটের দিকে যে যাচ্ছি আমরা যাবো এই বাঁ দিকে। আমাদের ঠিক সামনে ওপারেই ওই যে পাট দেখতে পাচ্ছ, মানে জাহাজগুলো ঠিক ওপারেই যে পার, একটা ঘাট দেখা যাচ্ছে ওই যে দূরে যে ঘাট দেখা যাচ্ছে, ওই ঘাটের নাম হচ্ছে ওই অশ্বিনী মাইতির ঘাট। ওই ঘাটের নাম হচ্ছে অশ্বিনী মাইতির ঘাট। ভেবেছিলাম ওই দিক দিয়ে যাব, বাট দেখলাম ওটাতে গেলে অনেক দেরি হয়ে যাবে, যেহেতু আজকে দেরি হয়ে গেছে তার জন্য আমি এই নৌকো করে যাচ্ছি আর কি। এটা গেলে ডিরেক্ট চলে যাব, বাট ওখানে গেলে আমাকে ভায়া মানে কেটে কেটে যেতে হবে। ওখানে নামার পরে একটা জায়গায় যেতে হবে, সেখান থেকে আবার নদী পেরিয়ে আরেকটা জায়গায় যেতে হবে, তো সময় লাগবে। তার জন্য আমি ভটভটি নিয়েছি, এখান থেকে ডিরেক্ট চলে যাচ্ছি বিরাটের যে ঘাট। আর আজকের অ্যাকচুয়ালি আমি গতকালকেরও ভিডিও বানিয়েছিলাম, মানে গতকাল বিশ্বকর্মা পুজো ছিল, ওই বিশ্বকর্মা পুজোর দিনেই আর কি ভিডিও বানিয়েছি। তো কাল আমি গিয়েছিলাম মইপিঠ অঞ্চলে, সুন্দরবনের মইপিঠ। এর আগের পর্বে তোমরা ওই মইপিঠের ভিডিওই দেখেছো আর কি। গতবারে যখন যাই মইপিঠে, তখন আমি আমার মাইক্রোফোনের যে উইন্ড কভার সেটা নিতে ভুলে গেছিলাম। কালকেরও একটা ভুল করেছি, সারাদিন ধরে রোদের মধ্যে হেঁটে হেঁটে প্রচুর ভিডিও বানিয়েছি, প্রচুর মানুষের সাথে কথা বলেছি, সব বেকার হয়ে গেছে। ক্যামেরার যে মাইকের সাথে কানেক্ট করার যে তারটা, সেই তারটা মানে ফোনের কানেক্ট করা তারটা নিয়ে চলে গেছিলাম, আর ওটা লাগিয়ে ভিডিও করে গেছি। তো যখন সারা দিনের পরে যখন বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে আসার পরে যখন আমি এডিট করার জন্য ভিডিওগুলো চেক করার জন্য আর কি কম্পিউটার দিয়ে দেখছি একটাতেও কোনো সাউন্ড নেই, একটাতেও সাউন্ড নেই। তো বুঝতে পারছি আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। নিজের প্রতি নিজের খুব রাগও হচ্ছিলো, মাঝে একটা সময় হয়ে গেছিলো কম্পিউটার তুলে আসার মানে। এই ব্যাপারটা প্রচুর কষ্টদায়ক আমার কাছে। তাই দেখতে পাচ্ছ এখানে যে সুবহানাল্লাহ, এমবি সুবহানাল্লাহ এপারের শিপের নাম, আর ওপারেরটা হচ্ছে নারায়ণগঞ্জ আল্লাহ হাফেজ এপারের নাম। ওদিকের যে শিপগুলো প্রত্যেক শিপের আর কি মুসলিম নাম, যেহেতু বাংলাদেশের মুসলিম কান্ট্রি, তো সবাই আর কি মুসলিম দেখতে পাচ্ছি নাম। সুবহানাল্লাহ, হাফেজ আল্লাহ, অনেক রকমের নাম দেখতে পাচ্ছি। লাইনে কিন্তু অনেকগুলো শিপ দেখতে পাচ্ছি। ব্যাটা আমাদের থেকে এগিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে আমাদের গন্তব্যের প্রথম ঘাট বা জেটি ঘাট, এটার নাম হচ্ছে তেঁতুলতলা ঘাট। ঠিক এমনই ঘাটের পার হচ্ছে একেবারে মাটি দেখতে পাচ্ছ, মাটির ওপরে যদিও ইট বিছানো আছে, তবে সে ভেঙে ভেঙে যাবে বলে মনে হচ্ছে, এমন একটা দশা। আর ঘাটের যে ওয়েটিং রুম আর কি, প্রতীক্ষালয়, জলের উপরে দাঁড়িয়ে আছে, বেশ ভালো লাগছে কিন্তু এরকম দেখতে। আমার সামনে যে নৌকো আছে, এর যে হাল দেখতে পাচ্ছ, বিশাল বড় একটা গাছের গুঁড়ি মনে হয় না? হ্যাঁ, বিশাল বড় হাল, এত বড় হাল দেখিনি কোথাও। নর্মালি ছোট ছোট লোহার রড দেখেছি, এ দেখছি পুরো গাছের গুঁড়ি লাগিয়ে দিয়েছে ওখানে। এটাকে মাছ ধরার না, এগুলো না ইট বালি বয় না? আচ্ছা আচ্ছা। এই যে নৌকো দেখতে পাচ্ছ বা ভটভটি, এটাতে আর কি ওই ইট বালি সিমেন্ট মানে এই ধরনের জিনিসপত্রগুলো আর কি ক্যারি করে।
এই ঘাটের নাম কি? আমাদের গন্তব্যের সেকেন্ড ঘাট, দ্বিতীয়তম ঘাট, আর এটাকে বলছে কুইলার ঘাট। আমি জানতাম না, এই দিদিকে জিজ্ঞাসা করলাম, দিদি বললেন কুইলার ঘাট। আর ঘাট এখন যেহেতু জোয়ার আছে, মোটামুটি ঘাট কিন্তু অনেকটা জলের তলায় ডুবে গেছে। আর আশেপাশে যে রাস্তাঘাট দেখতে পাচ্ছ, ঘাট থেকে বেরিয়ে এরকমই ঢালাই করা রাস্তা গ্রামে বা পাড়ার মধ্যে ঢুকে গেছে, ডান দিক বা বাঁ দিক ঘুরে গেছে। এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু ছোটো ছোটো মুরগির বাচ্চা। দুটো বাক্সতেই করে আমাদের সাথে সহযাত্রী যাচ্ছে মুরগির বাচ্চা, বেশ অনেকগুলো মুরগির বাচ্চা দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি একটা খাঁচা আছে, নিচে আর একটা খাঁচা আছে। তো আমাদের সাথে সাথে ওরাও যাচ্ছে, আর আমাদের সাথে আরও অনেক মানুষও যাচ্ছে দেখতে পাচ্ছে নৌকোতে। আমার পেছনে ওদিকে অনেক মানুষ বসে আছে। আর আমি এখন নৌকোর নিচে ভেতরে বসে আছি, কেন কি ওপরে প্রচণ্ড রোদ। পাশ দিয়ে দেখতে পাচ্ছ একটা ট্রলার যাচ্ছে, ট্রলারের যে ঢেউ পেছনে দেখতে পাচ্ছ, ঢেউ কতটা উঠছে, জল কতটা উপরে উঠছে। আর সেই ঢেউটা যখন আমাদের ট্রলারে এসে পড়ছে, আমাদের নৌকো তখন কিন্তু এদিক ওদিক দুলছে। তো এই তোলাটা বেশ ভালো লাগে, কিন্তু বেশ উপভোগ্য দোলন। ছোটো নৌকো হলে ভয় লাগতো, বাট এটা যেহেতু বড় নৌকো, ওইভাবে ভয়টাই লাগে না, বেশ ভালো লাগছে। এখানে দেখো সবার গন্তব্য কিন্তু সমুদ্র, লাইন দিয়ে যাচ্ছে। সামনে একটা আছে, মাঝখানে একটা আছে, পেছনে একটা আছে, ইভেন এর পেছনে কিন্তু আরও অনেক আছে। ইভেন আমি যখন থেকে পাথর প্রতিমা থেকে আমরা ছেড়ে আসি, তখন থেকে কিন্তু আরও অনেক ট্রলারকে এদিকে আসতে দেখেছি, মানে সমুদ্রের দিকে যাচ্ছে। আচ্ছা, এটা কি সবাই সমুদ্রে যাচ্ছে না ভেতরে? না না, ও মাছ ধরতে যাচ্ছে না, ওই দুর্যোগের জন্য, মানে পাথরে ওখানে জেটি ঘাটের কাছে ওখানে নোংর করে রেখেছে দুর্যোগের জন্য। তো তোমাদেরকে শুরুতে দেখাচ্ছিলাম যে পাথর প্রতিমাতে অনেকগুলো ট্রলার দাঁড়িয়েছিল নোংর করে। তার কারণ হচ্ছে লাস্ট 3-4 দিন ধরে প্রাকৃতিক দুর্যোগের জন্য দাঁড়িয়েছিল না, কাকু তাই বললেন আর কি। আপনি কত যাবেন? আমি ওই বিরাটের অপোজিট বনশ্যামনগর, উত্তরের লাস্ট প্রান্ত। ও আচ্ছা, বনশ্যামনগরের অনেকগুলো ঘাট আছে। হ্যাঁ হ্যাঁ, কেননা আমি যখন চাঁদমারি ঘাটে যাচ্ছিলাম, তখনও তো বনশ্যামনগরের কোনো একটা জায়গায়। ওইটা দক্ষিণ প্রান্ত। আচ্ছা। এই দ্বীপটা লম্বা টাইপের, ওইটা দক্ষিণ প্রান্ত। আচ্ছা আচ্ছা। আর উনি যেটা বর্তমান নামবেন একবারে উত্তর প্রান্ত। ওখানে ভেসেল ঘাট হয়েছে, নতুন ভেসেল ঘাট হয়েছে। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি ওখানে? একদম। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কামদেবপুর। কোথায়? কামদেবপুর, মানে অপোজিট, এইটার অপোজিট। তো যাই হোক, এখন মোটামুটি সবাই বাড়ি ফিরছেন। এই কাকু বাড়ি ফিরছেন তো আমরা এখানেও বাড়ি ফিরছে, মোটামুটি সবাই বাড়ি ফিরছে। এই সকাল সকাল এত লোক গেছিল কোথায় তাহলে? যেদের কাজে গেছিল, বাবু আত্মীয় বাড়ি ফিরছেন, আত্মীয় বাড়ি যাচ্ছেন। আচ্ছা, উনি আপনার বাড়ি কোথায়? কোথায়? তো উনি যাচ্ছেন ওনার আত্মীয়ের বাড়িতে, রিলেটিভের বাড়িতে। কার বাড়ি? না না, সম্পর্কে কি হয়? যাবো। হ্যাঁ, না না, উনি যে যাচ্ছেন ওনার বোনের বাড়ি যাচ্ছেন। সেটাই জিজ্ঞাসা করছি, বোনের বাড়িতে যাচ্ছে। ওই কাকু যাচ্ছেন বোনের বাড়ি। ওনার বাড়ি, নিজের বাড়ি হচ্ছে পাথর প্রতিমার ওদিকে কোথাও। আচ্ছা, কাকু নিজে বিড়ি তৈরি করেন বাড়িতে। তো বিড়ি তৈরি করতে গেলে যে পাতা লাগে, তামাক পাতা, সেই পাতা বাজার থেকে কিনে নিয়ে আসে। ওই পাথর থেকেই কিনে। আচ্ছা, পাথর বাজার থেকে ওই তামাক পাতা কিনেছেন, বাড়ি নিয়ে যাচ্ছেন, বাড়িতে বসে আর কি বিড়ি বানাবেন। সারাদিনে কত বিড়ি বানান? ওই 40 বান্ডিল, 40 বান্ডিল মানে কতটা? 1000 হয়। 1000 হয়। আচ্ছা, মানে উনি সারাদিনে 1000 বিড়ি বানান। আমার পাশে এই দিদিরা যাচ্ছেন বাপের বাড়িতে। আপনার বাপের বাড়ি কোথায় বললেন? কেপলক। তো বিরাট থেকে কীভাবে যেতে হয়? আমি ঠিক মতন জানি না। তোমার সাথে কে যাচ্ছে? আমি নতুন জিজ্ঞাসা করে যাবো। বাপের বাড়ি তো? হ্যাঁ। বাপের বাড়ি জানেন না? না, আমি ওই এধারতে কোনোদিন যাই না। তাহলে কোন দিক দিয়ে সুবিধা হয়? কেপলট? আমি সার্ভিস ধরে যাই, কেপলকের সার্ভিস। ডিরেক্ট নৌকো পাওয়া যায়? আচ্ছা আচ্ছা, এই দিদির বাপের বাড়ি হচ্ছে কেপলট। দিদি বলছে ওনার বাপের বাড়ির রাস্তা উনি নিজে এদিক দিয়ে ঠিক চেনেন না আর কি, উনি কোনো সার্ভিস ধরে যান। তো আমি অ্যাকচুয়ালি ওই কেপলটের ওদিকে যেতে চাই, কিন্তু কোথায় যাবো এক্সাক্ট জানি না। তোমার নাম কি? ও এত বড় একটা জিপ বের করে দিল, লজ্জায়। সামনে হচ্ছে আমাদের লাস্ট ঘাট। আর এই মুহূর্তে আমাদের নৌকোর ভেতরে এরকম পরিস্থিতি দেখতে পাচ্ছে, খুব বেশি প্যাসেঞ্জার নেই, সবাই নেমে গেছে অলরেডি।
নৌকোর নিচে দেখতে পাচ্ছি ঠিক এমনটাই, এটাই হচ্ছে ইঞ্জিন। আর ভেতরে বসলে কি হয়, প্রচুর পরিমাণে আওয়াজ হয়, আর এদিক দিয়ে পেছন দিয়ে বেরোনো যায়। তুমি কি করছো রোদের মধ্যে বসে বসে? হ্যাঁ তো বোনকে দেখতে পাচ্ছি রোদের মধ্যে বসে বসে। উড়ি বাবা রে, এ কি আমার উপরে দেখো, আমি জাস্ট বাইরে বেরোলাম আর কাকু ওপর থেকে এই যে কি বলে যেন দান হাল বলে না, ওই হালটাকে দেখো কতটা নিচে পেছনে নিয়ে গেছে, মানে আমি দাঁড়ালে আমাকে এইভাবে মেরে দিত আর কি। তো তুমি রোদের মধ্যে বসে আছো কেন? রোদে ভালো লাগছে, ভেতরে তো ছাওয়া আছে। গরম গরম এরকম ভালো লাগছে রোদের মধ্যে। কোথায় যাচ্ছ? মাসে মাসির বাড়ি। তোমার বাড়ি কোথায়? তোমার মাসির বাড়ি কোথায়? বিরাটে বিআরটি নামবে, বিআরটি মোড়ে নাকি ওর কোথাও যেতে হবে? যেতে হবে অনেকটা। কোথায় যেতে হবে? ওই বোনের বাড়ি হচ্ছে পাথর প্রতিমার ওদিকে কোথাও, কি নগর বললে? মাধবনগর। বোনের বাড়ি হচ্ছে মাধবনগর, পাথর প্রতিমার ওদিকে। ও বিরাটিতে যাচ্ছে। বিরাটি না বিরাট? বিরাট। ওই আমি যেখানে নামবো ও সেখানেই নামবে। অ্যাকচুয়ালি আমাদের এই নৌকোর লাস্ট ডেস্টিনেশন হচ্ছে ওটাই, বিরাট বাজার বা বিরাট ঘাট। তো ওকে আমি দেখছিলাম, ওই মাথায় আমি দাঁড়িয়েছিলাম, ও দেখলাম রোদের মধ্যে বসে আছে, ও একা একা যাচ্ছে। একা একা যাচ্ছে, ভয় করছে না? হ্যাঁ, ও স্কুলে যাও? কোন ক্লাস? 7-এ পড়ো? ও ক্লাস 7-এ পড়ে, ও একা একা ঘুরে বেড়াচ্ছে। কবে ফিরবে মাসির বাড়ির থেকে? মানে 3-4 দিন থাকার প্ল্যান আছে। আচ্ছা ঠিক আছে, যাও, ভালো এনজয় করো। আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি, বিরাট ঘাট বা বিরাট জেটি। এটাই বিরাট তো? হ্যাঁ। পাথর প্রতিমা থেকে আমাদের নৌকো ছেড়েছিল 9:32-এ, এখন 10:44 হয়ে গেছে, মানে 1 ঘন্টা 12 মিনিট সময় লাগলো এই রাস্তা আসতে। আর এই হচ্ছে বিরাট ঘাট, এই হচ্ছে বিরাট ঘাট। ঘাটের অপেক্ষারত জায়গা আর কি, ওয়েটিং রুম বা প্রতীক্ষালয়। ঠিক বাইরে বাঁদিকে একটা দোকান দেখতে পাচ্ছি, ডান দিকে একটা দোকান দেখতে পাচ্ছি। এটা একটা বাজার বলা যায়। তো যাই হোক, মোটামুটি এখানে চলে এলাম। এটা হচ্ছে বিরাট ঘাট। এই ঘাটে আমি প্রথমবার এলাম আর কি। তো জানি না এখন কোন দিকে যাব, কোথায় যাব। ঘাট থেকে সামনেই সম্ভবত টোটো স্ট্যান্ড আছে, যেখান থেকে মানে যেখানে গিয়ে বলতে হবে কে প্লট, কি একটা ঘাটের নাম হলো ভুলে গেলাম। বাঁদিকে দেখতে পাচ্ছি বেশ লাইনে কিন্তু বেশ বড় বড় দোকান আছে দেখতে পাচ্ছি। এখানে একটা মোবাইলের দোকান, বেশ বড় বড় দোকান আছে বাঁদিকে, ইভেন ডান দিকে। বিরাটের যে ঘাটের বাইরে ঠিক এমনটাই দেখতে পাচ্ছি, বেশ বাজার ঘাট এরিয়া, বেশ বড় বড় দোকান আছে, অনেকগুলো দোকান আছে দেখতে পাচ্ছি। ইভেন শুধু এখানে না, ওদিকেও দেখতে পাচ্ছি সামনে বেশ বড় সড়ো একটা মার্কেট বা বাজার। হাই বন্ধু। তো ঘাটের সামনে টোটো স্ট্যান্ড, না টোটো স্ট্যান্ড বললো আরও নাকি সামনে, এদিকে কোথায়, এদিকে ঘুরে যাচ্ছি, কোনো স্ট্যান্ড চোখে পড়ছে না। ঘাট থেকে মোটামুটি 200 মিটারের আশেপাশে হেঁটে এলাম। আসার পরে সামনে ভ্যান স্ট্যান্ড দেখতে পাচ্ছি। আমাদের ভ্যানের প্যাসেঞ্জার হয়ে গেছে, তো আমাদের ভ্যান এদিকে দাদা হ্যান্ডেল মেরে আর কি স্টার্ট করে দিচ্ছেন। আর আমার পাশেই কাকু ফিরছেন কলকাতার ওদিক থেকে। কাকুর ট্রলারে কাজ করেন আর কি, যে সমস্ত ট্রলার সমুদ্রে মাছ ধরতে যায়। তো ওই ট্রলারে এবারে যাননি এই ট্রিপে? না, এর পরের ট্রিপে যাবেন? আচ্ছা আচ্ছা, গেলে কতদিন ধরে থাকেন? 4 দিন 5 দিন। 4-5 দিন না 10-12 দিন শুনি? যখন মাছ না হয় তখন 10-12 দিনের শীতের সময় হয়। আচ্ছা, তো যাই হোক, আমাদের ভ্যান ছেড়ে দিল স্ট্যান্ড থেকে। এখান থেকে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আচ্ছা বিরাট না বিরাটি? বিরাটের বাজার। বিরাটি না বিরাট? বিরাট। বিরাট। এই ঘাট পর্যন্ত যেতে কতক্ষণ লাগে? ওই 20-25 মিনিট। 20-25 মিনিট। এখান থেকে ভাড়া কত? 18 টাকা। 18 টাকা না, ভাড়া। 20 টাকা হয়ে গেছে। 20 টাকা ভাড়া। আচ্ছা, আমরা যে ঘাটে যাচ্ছি ওই ঘাটের নামটা কি? এটা অচিন্তনগর মাঝের ঘাট। অচিন্তনগর মাঝের ঘাট। মাঝের। তো আমরা এখন যেখানে যাচ্ছি ওই ঘাটের নাম হচ্ছে অচিন্তনগর মাঝের ঘাট। আর বিরাট বাজার থেকে এই ভ্যানের সময় লাগবে 20 থেকে 25 মিনিট অ্যাপ্রক্সিমেটলি। এদিকে রাস্তাঘাট বা ঘরবাড়ি যতই পরিষ্কার পরিচ্ছন্ন হোক না কেন, এই বড় সড়ো দুর্যোগ হলে কিন্তু এদিকের মাঠঘাট, ঘর বাড়ি, রাস্তাঘাট সব কিন্তু জলের তলায় চলে যায়। তো এই কাকুরা বলছেন যে যেহেতু বঙ্গোপসাগরের লাগোয়া, যার জন্য এই সমস্ত আর কি দুর্যোগ মানুষের গা শোয়া হয়ে গেছে মোটামুটি বলা যায়, তাই তো? হ্যাঁ, ভয় নেই এখন আমাদের, আর ভয় নেই।
নেই। আর ভয়টা পায় না? ভয় করলে যাতায়াত করতে হবে তো, কি করে করবো তাহলে? আচ্ছা আচ্ছা। আর ভয় করে তো বাড়িতে বসে থাকলে চলবে না। কি করেন আপনি? আমি শ্রমিকের কাজ করি। সেটা কোথায়, কলকাতায় নাই আপনার এই গ্রামে? না, পরিযায়ী। আচ্ছা, পরিযায়ী মানে ওই কেরালা, গুজরাট এইসব এদিকে? কেরালা, গুজরাট, ব্যাঙ্গালোর। আমরা 15 মিনিট জার্নি করলাম, করার পরে আমাদের যে গন্তব্যের ঘাট অচিন্ত্যনগর মাঝের ঘাট, সেই ঘাটে চলে এসেছি। দাদা 20 টাকা বলে না এলেন? এই হচ্ছে অচিন্ত্যনগর মাঝের ঘাটের অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড, ঠিক এমনই দেখতে পাচ্ছ। আর এখানকার রাস্তাঘাট বেশ সুন্দর রাস্তা, মানে পাকাপোক্ত দেখতে পাচ্ছি। তো এতটা প্রত্যন্ত এরিয়াতে এরকম একটা রাস্তা দেখতে পাবো সেটা আশা করিনি, বাট এখানে আসার পরে সেটা দেখে বেশ ভালো লাগছে। আর এই যে ঘাট, এটাই হচ্ছে এখানকার ঘাট, অচিন্ত্যনগর মাঝের ঘাট। এটাই দেখতে পাচ্ছ, ডান দিক বাঁ দিক মাঝখানে সব প্রতীক্ষালয়। এখানে দু একটা ছোটোখাটো দোকান দেখতে পাচ্ছি, আমার ডান দিকে আছে, ইভেন আমার বাঁ দিকেও একটা ছোট্ট দোকান আছে। চা, বিড়ি, সিগারেট, বিস্কিট এই ধরনের দ্রব্যাদি আর কি বিক্রি হচ্ছে। আমরা যে টোটো করে এলাম, টোটো স্ট্যান্ড যেটা, স্ট্যান্ডের পাশেই একদম রোডের এপারেই হচ্ছে নদী, নদীর পাশেই এরকমই ঘাট। তো দেখে বেশ ভালো লাগছে কিন্তু। আর এটাই হচ্ছে ফেরি, নৌকো। আর নৌকোতে প্রচুর মানুষ এসছে, যাদেরকে প্রচুর সাইকেল, প্রত্যেকের মনে হয় সাইকেল ব্যবহার করে, প্রত্যেকের হাতে একটা করে সাইকেল আছে। ইভেন কিছু দাদাদের হাতে বাইকও দেখতে পাচ্ছি। তো সাইকেলটা দেখতে পাচ্ছি, এখানে কিছু মহিলাকে দেখতে পাচ্ছি, তারাও সাইকেল ব্যবহার করেন, মানে সাইকেল চালান। প্রত্যেকের কাছে কিন্তু একটা করে সাইকেল দেখতে পাচ্ছ, লাইন দিয়ে যাচ্ছে সবাই সাইকেল নিয়ে। আমাদের নৌকো, আমাদের যে ঘাট অচিন্ত্যপুর মাঝের ঘাট, সেই ঘাট থেকে ছেড়ে যাচ্ছে উল্টো দিকের যে দ্বীপ দেখতে পাচ্ছ, ঠিক ওই পারের দ্বীপ, ওই দ্বীপের নাম হচ্ছে কে প্লট। আর আজ আমার গন্তব্য কে প্লট। আমাদের এই নৌকোর যিনি মাঝি আছেন দেখতে পাচ্ছ, ওই উপরে দাঁড়িয়ে আছে। তো দেখি ওই দাদার সাথে একটু গল্প করি গিয়ে, দাদা কত বছর ধরে এই মাঝির কাজ করছেন, বা এই কে প্লট থেকে এই বিরাটের যে অচিন্ত্যপুরের যে ঘাট, এই ঘাটের যে ফেরি সার্ভিস কতদিন ধরে এই ফেরি সার্ভিসের সাথে যুক্ত আছে, সেটা ওনার থেকে একটু জেনে নিই। তো চলো কথা বলা যাক। কাকু, আপনার সাথে একটু কথা বলি। বলুন। তো কাকুর রোদ লাগছিল, কাকু একটা ছাতা নিয়ে বেশ মাথার উপরে ধরেছেন। তো আপনার থেকে যেটা জিজ্ঞাসা করবো, বলুন। আপনি কত বছর ধরে এই খেয়াপাড়াপাড়ে কাজ করছেন? আমি আজকে প্রায় 32 বছর। 32 বছর ধরে? 32 বছর। আপনার বয়স কত? আমার এখন 53 বছর বয়স। 53 বছর বয়স। 20 বছর বয়স থেকে আপনি এই কাজ করছেন? এই কাজ করছি। আচ্ছা আচ্ছা। এই নৌকো কি নিজের নাকি অন্যের? না, একজন মালিকের নৌকো, আমি কর্মচারী, কাজ করি। তো ওই 32 বছর ধরে ওই মালিক আছে, ওই মালিকেরই কাজ করে যাচ্ছেন? চিন্তা করো, 32 বছর ধরে কোনো মালিকের সাথে কাজ করে যাচ্ছেন। সকাল 5টায় উনি কাজ শুরু করেন, খেয়াপাড়াপাড়ে কাজ শুরু করেন, ওনার মোটামুটি 9:30 10টা পর্যন্ত চলেই লাস্ট। হ্যাঁ, সাড়ে 11টা করতে হয়। 11টা পর্যন্ত উনি খেয়াপাড়াপাড়ে কাজ করেন। 18 থেকে 19 ঘন্টা উনি রেগুলার কাজ করেন। সেই তুলনায় মায়না কত পান আপনি? মাত্র 400 টাকা দেয়। পার ডে 400 টাকা? 400 টাকা। কি হয়? কি করব এখন, আমরা গরিব মানুষ, কোথায় কি করব। বুঝতে পারছো, এটা খুবই একটা অন্যায় কাজ। জানি না, এখানে অ্যাটলিস্ট দুজন রাখা দরকার ছিল। যদি দুজন থাকতো তাহলে ওই স্যালারিতে ঠিকঠাক ছিল। বাট 18-19 ঘন্টা কাজ, আপনি বাড়িতে যান আর চলে আসেন। আমার বাড়ির সামনে আমার। ছুটি ফুটি পান? না, এখানে ছুটি কোথায় থেকে পাবো? ছুটি করলে আপনার পয়সা কাটা যাবে? পয়সা কাটা যাবে মানে আপনার জায়গায় অন্য কেউ এলো, সেই টাকাটা সে নিন, সে নিয়ে নেবে। মানে কোনো ছুটি নেই, 18-19 ঘন্টা কাজ করছেন, মাত্র 400 টাকা পার ডে। অনেক কষ্ট আপনাদের লাইফ। আপনার ছেলে মেয়ে কজন? একজন ছেলে। কত বড় ছেলে? এখন 23 বছর হয়েছে। কাজ বাজ করে নাকি? কিছু কাজ করে না, এখন বেকার ঘুরেছে। আর আমার স্ত্রী মারা গেছে, আমি একা। ও আচ্ছা আচ্ছা। আমার অসহায় জীবন, মানে কি বলা যাবে, ভগবানের কাছে আমি কি পাপ করছি জানি না, যে আমাকে অসহায় থাকতে হয়েছে। স্ত্রী কতদিন আগে মারা গেছে? 3 বছর আগে। রান্না বান্না কে করে? রান্না বান্না ছেলেটা এখন বাড়িতে আছে, ছেলেটা রান্না বান্না করে খায়। আপনি দুপুরে কি খান? আমি এখানে যে মালিকের বাড়িতে কাজ করি, সেই মালিকের খাবার আসে। আচ্ছা, মালিকের বাড়ি থেকে খাবার আসে।
ভিডিওটি আমি এখানে শেষ করছি। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো টাটা। মেসো তুমি আমার জিবাটা কেন ভাড়া নেবো? আপনার কি হয়? মেসো তাহলে তো পুরোটাই ফ্রিতে হয়ে যাবে, পারলে দুপুরে খেয়েও যাবেন। এই জায়গাটার নাম হচ্ছে 1000 বিঘা। এই বট গাছের ছাওয়ার নিচে এরকম একটা বেঞ্চ টাইপের পাতা আছে, যেখানে সব পাড়ার দাদারা ভাইয়েরা কাকারা বসে গল্প করছে, আড্ডা মারছে। পেছনে ছিলাম, ওখান থেকে আসছি, আমার চোখে কিন্তু এই শাড়িটা পড়েছিল। ফাঁকা জায়গায় শুনছেন একটা জায়গাতে যদি এরকম দেখি তো দেখলেই আর কি স্বাভাবিকভাবে ভয় লাগারই কথা। এইটা আমাদের পুরানো বাড়ি। এখানে বাড়ি ছিল? হ্যাঁ, আমাদের বাড়ি। এইটা আমাদের জন্মভিটা, মানে এইটা। আচ্ছা, তখন এই বাঁধ ছিল না? তার মানে এই বাস্তুর ওপাশে আমাদের পুকুর ছিল, আর ওর অনেক দূরে ওই যে ওই একটা শিরা মতন যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে নদী ছিল। কাকিমাদের বাড়ির হাল দেখো, দেয়াল টেয়ালগুলো খসে পড়ছে, ঝরে পড়ছে। সময়ের অভাবে করতে পারিনি, পয়সার অভাবে। পয়সার অভাব না না, চ্যাংড়ামি না, টাকা পয়সা প্রচুর আছে, ইচ্ছে করে করছে না। গো, আমারে খাটার লোক নেই, এই বুড়া আর বুড়ি। একে কি সবাই ভয় পাও নাকি তোমরা? হ্যাঁ? কেউ ভয় পাও না? আচ্ছা, ওকে দাদা হিসেবে মানে না কে? হাত তোলো। তুমি হচ্ছে এইখানকার দিদি, স্কুলের দিদি? হ্যাঁ, প্রধানমন্ত্রী।